নাও কোয়েশ্চেন নাম্বার 30, ঠিক আছে? দেখো কোয়েশ্চেন নাম্বার, এটা 2016, ইভেন তো জেনারেলে এসেছিল 2016 জেনারেলের কোয়েশ্চেন, বিকম সিইউ 2016 এর কোয়েশ্চেন, ঠিক আছে? কি বলেছে? মিস্টার রয় মেনটেন্স অ্যাকাউন্টস আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মানে কি? সব ডেটাবেস ও কমপ্লিটলি রেকর্ড বা মেনটেন করেনি, সব ডেটাবেস ও কমপ্লিটলি মেনটেন করেনি। তো কি বলছে? অন 39/2015, কবেকার ডেটাবেস? 39/2015, দ্য ফলোইং ইনফরমেশন আর ফার্নিশড বাই হিম। তো দেখো, ওকে তো ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওকে তো ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করতে হবে। তো তার ফলে তার জন্যে ওকে কি করতে হবে? ওকে কিছু ডেটা দিতে হবে, নালে আলটিমেটলি আমি ও রিটার্নটা ফাইল করব কি করে, আমি ও ট্রেডিং পিএল ব্যালেন্স শিটটা বানাবো কি করে? সিঙ্গেল এন্ট্রি কারা করে? জেনারেলি ছোটোখাটো যারা বিজনেসম্যান হয়। তোমার বাড়ির সামনে যে মুদিখানার দোকান, ভালো করে শুনবে, তোমার বাড়ির সামনে যে মুদিখানার দোকান আছে, সেই দোকানটা কি মেনটেন করে? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। কি করে না, ওকে তুমি জিজ্ঞেস করো, ঠিক আছে, তোমার ব্যাংকে 1 তারিখে কত ব্যালেন্স আছে বলে দিতে পারবে, 31 মার্চে কত আছে বলে দিতে পারবে, ঠিক আছে? কিন্তু ওকে জিজ্ঞেস করো যে তোমার অ্যাসেটের আজকের দিনে কি ভ্যালুয়েশন আছে, তোমার ক্যাপিটাল এমপ্লয়েড 1 এপ্রিলে কত ছিল, ঠিক আছে, সেটা কিন্তু ও বলতে পারবে না। ওকে হিসাব করতে হবে, আগে পিছে হিসাব করতে হবে, তারপরেও বলতে পারবে। তার মানে ওর কাছে সব ইনফরমেশন থাকে না, ও একটা বেসিসে ইনফরমেশনটা মেনটেন করে। কিন্তু ওর রিটার্নটাও তো ফাইল করতে হবে, ওকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে হবে। তো তার জন্য ওর কিছু স্পেসিফিক ডেটা দরকার। কি দরকার স্পেসিফিক ডেটা? না, ওপেনিং ক্যাপিটাল ফান্ড দরকার, ঠিক আছে। নেক্সট, তোমার যদি আরও কিছু স্পেসিফিক ডিটেলস থাকে সেগুলো বার করার দরকার আছে। ক্রেডিট সেলস কতটা করেছে, ক্রেডিট পারচেস কতটা করেছে, ক্যাশ সেলস কতটা করেছে, ক্যাশ পারচেস কতটা করেছে, সেই সব জিনিসগুলো তোমাকে বের করতে হবে। তাছাড়া তুমি ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে পারবে। মানে ট্রেডিং পিএল বানানোর জন্যে যেই ডেটা মিসিং আছে সব কটাকে আমাকে ব্যাকওয়ার্ড বাট লেজার বানিয়ে বের করতে হবে। এই সিস্টেম অফ মেনটেনিং অ্যাকাউন্টস ইজ রেফার্ড টু অ্যাজ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। কি সিস্টেম? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। নাও মিস্টার রয় মেনটেন্স অ্যাকাউন্ট আন্ডার কিসের? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। কবেকার? অন 39/2015, দ্য ফলোইং ইনফরমেশন আর ফার্নিশড বাই হিম। কিছু ইনফরমেশন দিয়েছে। কিসের দিয়েছে? তো দেখো, ব্যাংক স্টেটমেন্ট, ও ব্যাংক স্টেটমেন্ট তুলে নিয়ে এসছে। ব্যাংক স্টেটমেন্ট তুলে নিয়ে এসে কে কাকে দিচ্ছে? অ্যাকাউন্টেন্টকে দিচ্ছে, তোমাকে দিচ্ছে, তোমাকে, ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট। আর তোমাকে কি ইনফরমেশন দিচ্ছে? বলছে দেখো, আমি ক্যাশ ডিপোজিট করেছি 95,820। কত ডিপোজিট করেছি? 95,820। ওভারড্রাফট ব্যালেন্স, আগের বছরের ওভারড্রাফট ব্যালেন্স। ওভারড্রাফট মানেটা জানো? সেই ছোটোবেলার থেকে পড়ছো 11-12-এ। ওভারড্রাফট মানেটা জানো? তার মানে ব্যাংকের নেগেটিভ ব্যালেন্স ছিল 9,600 টাকা। পার্সোনাল ড্রয়িংস মানে কিছু টাকা ও পার্সোনাল পারপাসে নিয়েছে। তো একটা ইনফরমেশন পেয়ে গেলাম, কি? ড্রয়িংস। কোথায় লাগবে? ব্যালেন্স শিটে, ক্যাপিটাল থেকে লেস করার সময়। নেক্সট কি পেলাম? ওয়েজেস। দেখো, ট্রেডিংয়ের একটা ফিগার পেয়ে গেলাম, ওয়েজেস। কি পেলাম? ওয়েজেস, ওয়েজেস পেলাম তো। নেক্সট, জেনারেল এক্সপেন্সেস, কিসের আইটেম পেলাম? পিএল। পিএল মানে প্রফিট অ্যান্ড লস। তারপরে কি? ইন্টারেস্ট অ্যান্ড ব্যাংক চার্জেস, এটা কিসের আইটেম পেলাম? পিএল এর। দেখো, কিছু কিছু ডেটা ওর কাছ থেকে আমি পেয়ে যাচ্ছি ট্রেডিং পিএল এর। আর কি? পেমেন্ট টু ক্রেডিটার্স। দেখো, এইটার আলটিমেটলি কোনো ইনফরমেশান দরকার নেই, কিন্তু এইটার দরকার কখন লাগবে না, যদি আমি ক্রেডিট সেল ক্যালকুলেট করি তখন এই ডেটাটা আমার দরকার লাগবে। হ্যাঁ কি না? ক্রেডিট সেল করার সময় লাগবে কি না পেমেন্ট টু ক্রেডিটার্স? লাগবে। তার সাথে কি লাগবে? ওপেনিং ক্রেডিটার, ক্লোজিং ক্রেডিটার, এই জিনিসগুলোও লাগবে, ঠিক আছে। নেক্সট, ব্যালেন্স ক্লোজিং। দেখো, এটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স দিয়েছে, তার মানে ওপেনিং ব্যালেন্সটা ব্যাংক ওভারড্রাফট ছিল, ক্লোজিং ব্যালেন্সটা আমার পজিটিভ ব্যালেন্স আছে, তাই তো? এটা আমাকে ইনফরমেশনটা দিয়েছে, দিয়েছে কি না? এই ইনফরমেশনটা দিয়েছে কি না? দিয়েছে। তার মানে একটা ওপেনিং ব্যালেন্স শিটের ফিগার পেয়ে গেলাম আর একটা ক্লোজিং ব্যালেন্স শিটের ফিগার পেয়ে গেলাম। আদার ব্যালেন্সেস, আদার দেখো ব্যালেন্সেস দিয়েছে। কবে দিয়েছে? ওপেনিং স্টক দিয়েছে, এবার একটা স্টকের দিয়েছে, ডেটার্স দিয়েছে, ক্রেডিটার্স দিয়েছে, দিয়েছে কি না?
নেক্সট কালেকশন ফ্রম ডেটাস দিয়েছে, ক্যাশ সেলস দিয়েছে, ওপেনিং ব্যালেন্সগুলো দিয়েছে। দেখো এগুলো কিন্তু ক্লোজিং ব্যালেন্স কি কি 39 2015 এর যা যা ভ্যালুগুলো থাকবে, 39 2015 এর যা যা ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো কি ক্লোজিং ব্যালেন্স, সেই ভ্যালুগুলো কি ক্লোজিং। আর 1/10/2014 তে যা যা ভ্যালু থাকবে সেগুলো কি ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সের মধ্যে ডেটাস, ক্রেডিটাস, স্টক, বিল্ডিং, ফার্নিচার, ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। He purchased an old machine for 2400 in cash and you are required to prepare trading PL। দেখো ট্রেডিং PL তো বানানোর জন্য ওপেনিং স্টকের ভ্যালু দিয়ে দিয়েছে, ক্লোজিং স্টকের ভ্যালু দিয়েছে, দেয়নি কি পারচেসের ভ্যালু দেয়নি, ঠিক আছে, ক্যাশ পারচেসও দেয়নি, ঠিক আছে, ক্রেডিট পারচেসও দেয়নি, ঠিক আছে। তো তার মানে আমাকে ক্রেডিট পারচেসটা বের করতে হবে কি না। আর তার জন্য আমাকে কি ইনফরমেশন দিয়েছে, পেমেন্ট টু ক্রেডিটার্স, আর কি দিয়েছে ওপেনিং ক্রেডিটার, ক্লোজিং ক্রেডিটার দিয়েছে কি না, ওপেনিং ক্রেডিটার, ক্লোজিং ক্রেডিটার দিয়েছে কি না, দিয়েছে। তাহলে এখান থেকে আমি একটা ফিগার পেয়ে যাব, সেটা হচ্ছে আমার ক্রেডিট পারচেসটা। তো একটা কাজ করি, ফার্স্ট যে অ্যাকাউন্টটা বানাবো সেটা হচ্ছে সানড্রি ক্রেডিটার অ্যাকাউন্ট। আমি টি শেপ ফরম্যাটে করছি, কিন্তু তোমরা যখন এক্সাম দেবে টি শেপে করবে না। বলবে স্যার এটা তো দেখেছিলাম, আপনার ভিডিওতেও দেখেছিলাম, ঠিক আছে, বা ক্লাসেও আপনি করেছিলেন টি শেপ। আরে টি শেপ করলে, ঠিক আছে, মার্কস কম পাবে কিন্তু, ঠিক আছে। তো প্রপার লেজার করতে হবে। কিভাবে লেজার করতে হবে, পার্টিকুলার্স অ্যামাউন্ট, ঠিক আছে। চলো ওইটা এইভাবেই করে দিই, তাহলে তোমাদের সুবিধা হয়। particulars amount sundry creditor account, ঠিক আছে, sundry creditor account। তো প্রথমে সানড্রি ক্রেডিটারে আমাকে কি দিয়েছে, সানড্রি ক্রেডিটারে দেখো ওপেনিং ব্যালেন্স দিয়েছে। কোথায় পাচ্ছি ওপেনিং ব্যালেন্সটা, দেখো ব্যালেন্স অ্যাজ অন 1/10/2014 19,200 দিয়েছে কিনা, দিয়েছে কিনা, হ্যাঁ। তাহলে বাই, আচ্ছা এখানে ডেবিট ক্রেডিট অবশ্যই দেবে কিন্তু, বাই ব্যালেন্স বিডি কত হচ্ছে 19,200 দিয়েছে কিনা, ওপেনিং ব্যালেন্স দিয়েছে। আর কি দেখো ক্লোজিং ব্যালেন্স দিয়েছে, ক্লোজিং ব্যালেন্স কোথায়, ওই যে আদার ব্যালেন্স অ্যাজ অন 39 2015, দেখো একটু হালকা লুকিয়ে আছে ফিগারটা, ঠিক আছে, ক্রেডিটার্স বলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো 13,200। তাহলে টু ব্যালেন্স সিডি 13,200, ঠিক আছে, 13,200 দিয়েছে তো। নেক্সট কি দিয়েছে, পেমেন্ট টু ক্রেডিটার্স, কি দিয়েছে পেমেন্ট টু ক্রেডিটার্স। তো পেমেন্ট টু ক্রেডিটার্স কি হবে, টু ব্যাংক, আরে ক্রেডিটার্স টু ব্যাংক, ঠিক আছে। তাহলে ক্রেডিটার্সে কি হবে, ডেবিটে হবে। কত আছে পেমেন্ট টু ক্রেডিটার্স, কত ছিল 36,000, পেমেন্ট টু ক্রেডিটার্স কত ছিল 36,000। তাহলে বাই পারচেজ বলে ক্রেডিট পারচেজটা কত হবে, বাই পারচেজ বলে ক্রেডিট পারচেজটা কত হবে, একটু প্লাস মাইনাস করে বের করে ফেলো, ঝটপট প্লাস মাইনাস করে বের করে ফেলো, ঠিক আছে। না এবার দেখো তাহলে ক্রেডিট পারচেজটা কত পেলে, কত আসলো 30,000। তাহলে এটা কত হচ্ছে 49,200, এটা হয়ে গেল 49,200। চলো একটা ডেটা পেয়ে গেলে কিনা ট্রেডিং অ্যাকাউন্টের, পেলে কিনা, আরেকটা পেতে হবে, সেটা কি ক্রেডিট সেলস। কি পাবে ক্রেডিট সেলস। চলো এটা একটু মুছে দিচ্ছি, এরপরে এই ক্রেডিট পারচেজটা মাথায় রাখবে। কত আছে ক্রেডিট পারচেজ 30,000, ঠিক আছে। তো ছোট্ট করে এখানে আমি ডেটাটা রেকর্ড করে রাখছি, ক্রেডিট পারচেজ 30,000। এরপরে নেক্সট কি করব, সানড্রি ডেটার্স,
আবার আবার সেই লেজারটা বানাচ্ছি। সানড্রি ডেটার্স, ডেবিট ক্রেডিট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, নাও ওপেনিং ব্যালেন্স কত দিয়েছে? দেখো ওপেনিং ব্যালেন্স দিয়েছে 52,800, দেখতে পাচ্ছ? এটা অ্যাসেট, তাহলে টু ব্যালেন্স বিডি 52,800, ঠিক আছে। নেক্সট ক্লোজিং ব্যালেন্স কত দিয়েছে? 72,000, তাহলে বাই ব্যালেন্স সিডি 72,000, ঠিক আছে। নেক্সট আর কি দিয়েছে? কালেকশন ফ্রম ডেটার্স, দেখতে পাচ্ছ? একটু নিচে থার্ড নম্বর পয়েন্ট একটু লুকিয়ে আছে, কালেকশন ফ্রম ডেটার, দেখতে পাচ্ছ কি না? কালেকশন ফ্রম ডেটার কত আছে? 60,000, তাহলে বাই ব্যাংক বা বাই ক্যাশ এটা হবে, ঠিক আছে, কারণ ব্যাংকের মধ্যে তো এন্ট্রিটা নেই, তাহলে এটা ব্যাংকের মধ্যে এন্ট্রি নেই, তার মানে এটা ক্যাশ এন্ট্রি, তাহলে বাই ক্যাশ বলে কত হবে? 60,000 করে টু ক্রেডিট সেল ব্যালেন্সিং ফিগার কত হবে বের করে ফেলো ঝটপট। নাও তাহলে ক্রেডিট সেল কত আসছে? 79,200। দেখো এটাও ট্রেডিং অ্যাকাউন্টের একটা ফিগার পেলাম কি পেলাম না? ট্রেডিং অ্যাকাউন্টের ফিগার পেলাম কি পেলাম না? নেক্সট তাহলে দেখো ক্যাশ মানে ক্রেডিট সেলস পেয়ে গেছি, ক্রেডিট পারচেস পেয়ে গেছি, ঠিক আছে। আরেকটা জিনিস ভালো করে একটু নজর করো, বাই ক্যাশ বলে 60,000, তার মানে নিশ্চয়ই একটা ক্যাশ বুক আছে কি না? নিশ্চয়ই একটা ক্যাশ বুক আছে। এবং দেখো তুমি ক্যাশ ইন হ্যান্ড ক্লোজিং একটা 200 টাকা দেখতে পাচ্ছ, ওপেনিং 200 টাকা দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ 200 টাকা ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড 200 টাকা দেখতে পাচ্ছ কি না? কিন্তু ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড দেখতে পাচ্ছ? কোনো জায়গায় দেখো লুকিয়েও নেই, খুঁজলেও পাবে না, পাবে কি? তার মানে কি হচ্ছে ক্লোজিং ক্যাশটা বের করতে হবে। আরে ক্লোজিং ক্যাশটা বের করে কি করব? ব্যালেন্স শিটে বানাতে হবে, ব্যালেন্স শিটে লাগবে। চলো ক্লোজিং ক্যাশটা, তার জন্য কি হচ্ছে একটা ক্যাশ অ্যাকাউন্ট বানাবো, তাহলে এখানে আমি ক্রেডিট সেলসটাও রেকর্ড করে রাখি। কত আছে দেবজিৎ? 79,200, তাই তো। এবার আসছি ক্যাশ অ্যাকাউন্টটা। নাও কোন ব্যালেন্সটা দিয়েছে? ওপেনিং না ক্লোজিং? ওপেনিং ব্যালেন্স দিয়েছে, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি কত দিয়েছে? 200। আর কি পেয়েছি? এক্ষুনি পেলাম কালেকশন ফ্রম ডেটার, ঠিক আছে, এক্ষুনি পেলাম না? টু কালেকশন ফ্রম ডেটার কত টাকা পেয়েছিলাম? 60,000। আরেকটা দেখো ক্যাশ সেলস বলে 38,400, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? ক্যাশ সেলস বলে 38,400 দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? দেখতে পাচ্ছ? তাহলে টু সেল 38,400 পেলে কি পেলে না? পেলাম, ঠিক আছে। আরেকটা দেখো ভালো করে, তুমি যদি একটু অবজার্ভ করো, ব্যাংক স্টেটমেন্টে লেখা আছে টু ডিপোজিট ইন ক্যাশ, তার মানে কি ক্যাশ টাকা ব্যাংকে জমা দিয়েছি, তার মানে ক্যাশে যা ছিল সেটা আমার ব্যাংকে চলে যাচ্ছে, তাহলে বাই ব্যাংক বলে ক্যাশ ডিপোজিটেড কত টাকা?
দেখো ব্যাংক স্টেটমেন্টে দেওয়া আছে, কত আছে 95,820, 95,820। ওকে, নেক্সট আর কি আছে? দেখো একদম 6 নাম্বার পয়েন্টে আসো, 6 নাম্বার পয়েন্ট। ওখানে কি দিয়েছে? হি পারচেজ অ্যান ওল্ড মেশিন ফর 2,400 ইন কি ক্যাশ, ইন কি ক্যাশ, ক্যাশে আছে, তার মানে কি টাকা গেল। তাহলে বাই মেশিনারি 2,400 বাই ব্যালেন্স সিডি। চলো ক্লোজিং ব্যালেন্সটা, ঠিক আছে, ক্যাশের ক্লোজিং ব্যালেন্সটা বের করে ফেলো। ঠিক আছে, ক্যাশের ক্লোজিং ব্যালেন্সটা বের করে ফেলো ঝটপট। ঠিক আছে, দেখো তাহলে কত ব্যালেন্স আসলো, কত আসলো 380। তাহলে কি কি পেলে? ক্রেডিট পারচেস, ক্রেডিট সেলস দরকারি, ট্রেডিং অ্যাকাউন্টের জন্য দরকারি তো। ক্যাশ ব্যালেন্স পেয়ে গেলে। কি এখনো বাকি, কি এখনো বাকি? ক্যাপিটাল ফান্ড, ওপেনিং ক্যাপিটাল ফান্ড আছে কি? দেখো ওপেনিং ক্যাপিটাল ফান্ড নেই, ওপেনিং ক্যাপিটাল ফান্ড নেই তো, তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বানাতে হবে। তার জন্য ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে। কি বানাতে হবে? ওপেনিং ব্যালেন্স শিট। তাহলে ওপেনিং ব্যালেন্স শিটটা বানাই, ঠিক আছে। নাও ওপেনিং ব্যালেন্স শিট কবেকার আছে? 1/10/2014। তাহলে ব্যালেন্স শিট as on 1/10/2014, 1/10/2014। নাও নেক্সট কি আছে? দেখো কি আছে, কি কি ফিগার দেখতে পাচ্ছি? ডেটার্স দেখতে পাচ্ছ, দেখো ব্যালেন্স অ্যাজ অন 1/10/2014, ডেটার্স দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে ডেটার্স দাও, ঠিক আছে। কত আছে? 52,800, 52,800। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত আছে? 19,200, ঠিক আছে। তারপরে কি আছে? স্টক কত আছে? 21,600। চলো স্টক দিয়ে দাও 21,600। আর কি দেখতে পাচ্ছ? বিল্ডিং কত দেখতে পাচ্ছ? 36,000। তাহলে বিল্ডিং 36,000। নেক্সট কি দেখতে পাচ্ছ? ফার্নিচার কত আছে? 2,400, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছ? ক্যাশ ইন হ্যান্ড কত আছে? 200। তুমি বলবে স্যার এক্ষুনি যে বের করলাম 380, আরে ওটা ক্লোজিং, ওটা ক্লোজিং ব্যালেন্স শিটে লাগবে, কারেক্ট। তাহলে 200, ঠিক আছে। নেক্সট আর কি আছে? তো দেখো ব্যাংক ওভারড্রাফট। তুমি বলবে স্যার এটা কোথায়? আরে ওই যে ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স বাই ব্যাংক ওভারড্রাফট বলে 1/10/2014 দিয়েছে না 9,600, দেখতে পাচ্ছ? তাহলে ব্যাংক ওভারড্রাফট কত আছে? 9,600 আছে। তাহলে ক্যাপিটাল মানে ওপেনিং, ঠিক আছে, ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে, ওপেনিং ক্যাপিটাল বলে ব্র্যাকেটে ব্যালেন্সিং ফিগার, শুনবি, ব্যালেন্সিং ফিগার বের করে ফেলো, ঠিক আছে। ওপেনিং ক্যাপিটাল ফান্ডে ওপেনিং ক্যাপিটাল ব্যালেন্সটা বের করে ফেলো ঝটপট। শোনো বলো এবার, ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করেছো কিনা? কত বেরিয়েছে?
65,000 মোটামুটি রাউন্ডেড ফিগারেই থাকবে, ঠিক আছে। কত এসছে অ্যাসেট সাইডটা, কত এসছে বলে তো? অ্যাসেট সাইডটা কত এসছে বাবা? 1,13,000, তাই তো? তার থেকে 19,200 আর 9,600 মাইনাস করো। 9,600 আর 9,600 মাইনাস 19,200 মাইনাস করো। 84,200, তাহলে ওপেনিং ক্যাপিটাল ফিগার হবে 84,200, তার মানে 113, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, হতেই পারে, লাইভ ইয়েতে করছো না। চলো, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমরা কি কি পেলাম দেখো। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স পেয়েছি 380 আর ওপেনিং ক্যাপিটাল ব্যালেন্স পেয়েছি 84,200। মোটামুটি এই যা ফিগার্স পেয়ে গেছি, এতে আরামসে আমি ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে পারবো। তো এইবার শুরু হচ্ছে অঙ্কটা। এতক্ষণ অবধি কি করলে? ওয়ার্কিং নোট। কি করলে? ওয়ার্কিং নোট পাবে, কিন্তু পুরো পাবে না, কিছুটা পাবে। এইবার শুরু হচ্ছে আসল খেলা, ঠিক আছে। তো আমরা ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাবো, ঠিক আছে। একটু আস্তে ইয়ে করে ট্রেডিং অ্যাকাউন্টটা বানাবো। তো ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2015। তাহলে কি করব? ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2015। দেখো, ডেবিট, ক্রেডিট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট। দেখো কি কি পাচ্ছ। প্রথমে ওপেনিং স্টক কি থাকবে? প্রথমে কি থাকবে? ওপেনিং স্টক। তো ওপেনিং স্টক কত দিয়ে আছে? ওপেনিং স্টক কত দিয়ে আছে? 21,600। দেখো ব্যালেন্স অ্যাজ অন 1/10/2014 এ। তো টু ওপেনিং স্টক কত আছে? ওপেনিং স্টক 21,600, ঠিক আছে। টু পারচেজ, টু পারচেজ। দেখো তো ক্যাশ পারচেজ আছে কিনা? নেই, ক্যাশ পারচেজ নেই। তাহলে কি হবে? অনলি ক্রেডিট পারচেজ। আর ক্রেডিট পারচেজটা আমরা কত পেয়েছিলাম? 30,000 পেয়েছিলাম কিনা? 30,000 দেখো রেকর্ড করে রেখেছিলাম। নেক্সট কি পেয়েছি? এইদিকে সেলস, বাই সেলস, ক্যাশ সেলস কি আছে? দেখো লেখা আছে ক্যাশ সেলস 38,400। তাহলে ক্যাশ 38,400 আর ক্রেডিট কত? কত খুঁজেছিলাম? 79,200, ঠিক আছে। বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত আছে? ক্লোজিং স্টক কত আছে? 24,480, তাই তো? 24,480, তাই তো? তুই বলবে স্যার সবকটা এন্ট্রি হয়ে গেছে। আরে তখন খুঁজেছিলাম না ওয়েজেস, ওয়েজেস একটা পেয়েছিলাম না ব্যাংক স্টেটমেন্টে, কত ছিল? 20,400। তাহলে টু ওয়েজেস 20,400, ঠিক আছে। আর কিছু আছে? আর কিছু আছে? আর তো কিছু নেই ট্রেডিং এর। তাহলে এইবার আমরা আইদার জিপি অথবা
এনপিটা বের করব। তো ক্রেডিট সাইডে টোটালটা করো, ডেবিট সাইডে টোটালটা করো, দেখো জিপি আসছে না জিএল আসছে, মানে গ্রস প্রফিট আসবে অথবা গ্রস লস। ঠিক আছে, বের করে ফেলো। তাহলে গ্রস প্রফিটটা কত বেরোলো? 70,000। তাহলে টোটাল কত বেরিয়েছে ক্রেডিটের? কত বেরিয়েছে? 1,42,080। আচ্ছা, নেক্সট টু গ্রস প্রফিট কত বেরিয়েছে? 70,000 কত বেরিয়েছে? 80। চলো, তাহলে গ্রস প্রফিট বেরিয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে নেট প্রফিট। এবারে করব কি? নেট প্রফিট। ঠিক আছে, বা নেট লস, যেটা খুশি। তো এই অবধি সব ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই। এবার যাচ্ছি নেক্সট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। ঠিক আছে, তো এটা মুছছি। হ্যাঁ, now next profit and loss account for the year ended কত আছে? year ended কত আছে? 30 September 2015। 30 September 2015। তো দেখো প্রথমে গ্রস প্রফিট এসেছে কিনা, গ্রস প্রফিটটা আগে বসিয়ে দেবো বাই জিপি 70,080। ঠিক আছে, নেক্সট কি 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 এক্সপেন্ডিচার দেখতে পাচ্ছি? দেখো ব্যাংক স্টেটমেন্টে জেনারেল এক্সপেন্সেস দেখতে পাচ্ছি কিনা, ব্যাংক স্টেটমেন্টে জেনারেল এক্সপেন্সেস দেখতে পাচ্ছি কিনা? তাহলে টু জেনারেল এক্সপেন্সেস কত দেখছি ব্যাংক স্টেটমেন্টে? কত দেখছি? 19,020। তারপরে নেক্সট কি দেখছি? ইন্টারেস্ট অ্যান্ড ব্যাংক চার্জেস কত দেখছি? ইন্টারেস্ট অ্যান্ড ব্যাংক চার্জেস দেখতে পাচ্ছি কিনা? কত দেখছি? 180 টু ইন্টারেস্ট অ্যান্ড ব্যাংক চার্জেস 180। ঠিক আছে, নেক্সট কি দেখছি? দেখো এইখানে বলেছে, শোনো এখানে বলেছে, দেখো রেট অফ ডেপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট। ডেপ্রিসিয়েশন রেট অফ ডেপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট। এবার তোমার কোশ্চেন, স্যার ফিক্সড অ্যাসেট কি কি আছে? তো দেখো আগে আমি দেখে নিই কি কি আছে। বিল্ডিং আছে, বিল্ডিংটা, ফার্নিচার আর একটা মেশিন কিনেছি কি কিনিনি? ঠিক আছে, এই তিনটের উপরেই আমরা কি পাবো? ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন বলেছে 15% পার অ্যানাম। তো আমার বিল্ডিং কত ছিল? বিল্ডিং কত ছিল? 36,000 ছিল। তাহলে টু ডেপ্রিসিয়েশন বলে বিল্ডিং কত ছিল? 36,000। এই 36,000-এর উপরে 15% করবো, হ্যাঁ কি না? কত আসে? কত আসে ক্যালকুলেট করো। 5,400। নেক্সট আর কি আছে? আরেকটা আছে ফার্নিচার, তাই তো? ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের ওপেনিং ব্যালেন্স কত দিয়েছিল? ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের ওপেনিং ব্যালেন্স কত দিয়েছিল? 2,400। তাহলে ফার্নিচার কত দিয়েছিল? 2,400। চলো 2,400 ইন্টু 15% কত হয়? 360, তাই তো? চলো বসিয়ে দাও। আর একটা আছে মেশিনারি।
মেশিনারি দেখো, মেশিনারিটা কবে কিনেছিলাম? 1/7/2015। কবে কিনেছিলাম? 1/7/2015, মানে জুলাই মাসে কিনেছিলাম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাসের ডেপ্রিসিয়েশন হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, শুধু 3 মাসের ডেপ্রিসিয়েশন হবে। কেন? জুলাই মাসে কিনেছিলাম। তাহলে মেশিনের উপরে কত হচ্ছে? 2400 ইন্টু 15% ইন্টু 3/12। 3/12 কেন হলো বুঝতে পেরেছ? 3/12 কেন হলো? ঠিক আছে, তাহলে কত আসছে? 90 আসছে। করে এবার বের করে নাও টু নেট প্রফিট। কি বের করবে? টু নেট প্রফিট। নেট প্রফিটটা বের করে নাও। ঠিক আছে, টু নেট প্রফিটটা বের করে নাও। তাহলে নেট প্রফিটটা কত বেরিয়েছে? কতটা বেরিয়েছে? 4530। চলো, নেট প্রফিট 45030। টোটালটা কত হচ্ছে? 70,080। এইবার কমার্সের স্টুডেন্টদের সব থেকে সমস্যা কি? ব্যালেন্স শিটটা মেলানো। তো এইটাই হচ্ছে তোমার আলটিমেটলি লাস্ট হার্ডেল। ব্যালেন্স শিটটা মেলাতে হবে। মোটামুটি ডেটাগুলো সব আছে, এবার দেখি ব্যালেন্স শিটটা মিলছে কি না। তো ক্লোজিং ব্যালেন্স শিটটা এবার বানাবো। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। Now, balance sheet. Balance sheet as on কত আছে? 39/2015। 39/2015 কবেকার ব্যালেন্স শিট করছি? 39/2015। ঠিক আছে, কি হবে? লাইবিলিটিজ अमाउंट, एसेट अमाउंट। ठीक है, ফার্স্ট কি জানি? বিল্ডিং। কি জানি? বিল্ডিং। দেখো ডেটাগুলো যেগুলো দিয়েছিল, তো বিল্ডিং কত ছিল? 36,000। তার থেকে ডেপ্রিসিয়েশন কত মাইনাস হয়েছে? চলো ভ্যালুটা বসিয়ে দাও। কত আসছে? 30,600, তাই তো? নেক্সট কি আছে? ফার্নিচার। নেক্সট কি আছে? ফার্নিচার। ফার্নিচার কত আছে? 2400। কত আছে? লেস ডেপ্রিসিয়েশন। কত আছে ফার্নিচারের ডেপ্রিসিয়েশন? 360। কত হচ্ছে? 2040। নেক্সট, তারপরে কি? মেশিনারি। মেশিনারি কত আছে? 2400। ডেপ্রিসিয়েশন কত? 90 পেয়েছিলাম, মনে আছে? তাহলে 2310। নেক্সট কি? ক্লোজিং স্টক কত ছিল? ক্লোজিং স্টক কত আছে? ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক 21,600 কেন? 24,480 as on this 24,480 ক্লোজিং স্টক 24,480। এই জন্যই ব্যালেন্স শিট অনেক সময় মিলে না, একটা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কি আছে? ডেটার্স কত আছে? ওই যে 39,2000 ইয়েতে কত ভ্যালু দেখতে পাচ্ছ? কত দেখতে পাচ্ছ? 72,000। কত দেখছো? 72,000। আর কি আছে? ক্যাশ অ্যাট ব্যাংক। ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক কত ছিল? 5820, তাই না?
ক্লোজিংটা কত ছিল? 5820 ছিল। 5820 কোথায় দেখতে পাচ্ছি? দেখো ব্যাংকের একদম নিচে লেখা আছে না, ব্যালেন্স অ্যাজ অন 39/2015, দেখতে পাচ্ছ? 5820 ব্যালেন্স অ্যাজ অন 39/2015 কত দেখতে পাচ্ছ? 5820 তো। আর ক্যাশের ক্লোজিং ব্যালেন্সটা খুঁজেছিলাম, কত ছিল? 380। আর কিছু অ্যাসেটে পাওয়া যাচ্ছে? মোটামুটি সবকটাই কভার আপ করে দিয়েছি। এবার আসছি ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল কত ছিল? কত খুঁজেছিলাম? 84,200। নেট প্রফিট কত বেরিয়েছিল? 45,030 ঠিক আছে। তারপরে দেখো ড্রয়িংস কোথায় পেয়েছিলাম? পার্সোনাল ড্রয়িংস বলে একটা ছিল না, 4000 ব্যাংক স্টেটমেন্টে পার্সোনাল ড্রয়িংস বলেছিল না, 4800। ঠিক আছে, তাহলে দেখো বিল্ডিংটা অলরেডি বিল্ডিং যা পেয়েছিলাম তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিয়েছি, ফার্নিচার তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিয়েছি, পেয়েছিলাম না, মেশিনারি তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিয়েছি। ক্লোজিং স্টক দেখো 39/2015 ব্যালেন্স শিটের ডেটে ক্লোজিং স্টক যেটা ছিল বসিয়ে দিয়েছি, ডেটার্স যেমন ছিল বসিয়ে দিয়েছি। ব্যাংকটা কোথায়? ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ অন 39/2015 কত ছিল? 5820 বসিয়ে দিয়েছি। ক্যাশ 380 কালেকশন পেয়েছিলাম। নেক্সট ওপেনিং ক্যাপিটাল 84,200 পেয়েছিলাম কি না? নেট প্রফিট 45,030 ক্যালকুলেট করে বের করেছিলাম কি না? ড্রয়িংস কোথায় পাচ্ছি? ব্যাংকে দেখো পার্সোনাল ড্রয়িংস বলে 4,800 ছিল কি ছিল না? ঠিক আছে। আর কি আছে? সানড্রি ক্রেডিটার্স কত আছে? 13,200। তো একটা কাজ করো, এটা প্লাস মাইনাস করে ভ্যালুটা বলো কত হচ্ছে, আর তারপরে আমরা ব্যালেন্স শিটটা মেলাবো। বলো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 84,200 প্লাস 45,030 কত হচ্ছে? মাইনাস ড্রয়িংস করেও টোটাল না এটা টোটালটা কত হচ্ছে? 1,29,230 ওকে। তার থেকে 4,800 মাইনাস করলে কত হয়? 124,430 ঠিক আছে। এবার আমাকে টোটালটা করতে হবে, টোটালটা কত এসছে, মিলে গেছে কি না? হ্যাঁ 1,37,630 137,630 ঠিক আছে। এর থেকে বেশি সুকুন হতে পারে না যদি ব্যালেন্স শিটটা মিলে যায়। ঠিক আছে, কমার্স স্টুডেন্টদের সব থেকে ভালো এবং মানে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ব্যালেন্স শিট মিলে যাওয়া। ঠিক আছে, ব্যালেন্স শিট যার মিলে যাবে তার জীবনই মিলে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, তো বুঝে গেছো জিনিসটা, কোনো কনফিউশন নেই।